বিবাহিত মহিলাদের রেশন কার্ড আপনি যদি তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির মধ্যে ট্রান্সফার করতে চান তো আপনি সেটা কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাকে সেটা এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। আমি এখানে প্রসেসটা আপনাকে মোবাইল ফোনের মাধ্যমে করে দেখাচ্ছি। আপনি চাইলে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইসের মাধ্যমে করতে পারবেন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে এখানে গুগল ওপেন করে নিয়ে আপনাকে এখানে সার্চ বক্সে সার্চ করে নিতে হবে food.wb। এটা লিখে আপনি যেই সার্চ করবেন তো ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে food.wb.gov.in রেশন কার্ডে সেটা আপনার কাছে চলে আসবে। আপনি এটার উপরে ক্লিক করে নেবেন। যেই ক্লিক করবেন তো আপনার কাছে এই যে অফিসিয়াল পেজটা সেটা এইভাবে ডিসপ্লে হয়ে যাবে। এইখানে আপনি সর্বপ্রথমেই উপরের দিকে একটি অপশন দেখতে পেয়ে যাবেন সিটিজেন হোম। আপনাকে সিম্পল এটার উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে সিটিজেন যে সার্ভিসটা সেটা আপনার কাছে এইভাবে ডিসপ্লে হয়ে যাবে। পেজটাকে আবার আপনি নিচের দিকে স্ক্রল করবেন। এখানে সর্বপ্রথম তিনটি অপশান শো হবে। এই তিনটি অপশানের মধ্যে থেকে আপনি এখানে সর্বপ্রথম রেশন কার্ডের যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনাকে সিম্পল এটার উপরে ক্লিক করতে হবে। রেশন কার্ড সম্পর্কিত কর্নার আপনাকে সিম্পল এটার উপরে ক্লিক করে নিতে হবে। এখানে আপনি দ্বিতীয় অপশানে যেটি দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়ার্ড অফিস অ্যাপ্রুভেল আপনাকে এই অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে। এরপরে পেজটাকে আপনাকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আপনি এখান থেকে অনলাইন বা অফলাইন দুটো পদ্ধতির মাধ্যম দিয়ে কিন্তু আপনি এখানে আপনার রেশন কার্ড থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবেন। আপনি যদি অনলাইনের মাধ্যম দিয়ে করতে চান সাধারণত আমরা এখানে অনলাইনের মাধ্যম দিয়ে করব। তো এখানে যে অনলাইন অপশানটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন আপনাকে সিম্পল এটার উপরে ক্লিক করে নিতে হবে। তো এরপরে আপনার কাছে এই রকম অনেক রকমের সার্ভিস আপনার কাছে যেখানে চলে আসবে। এখান থেকে আপনি আপনার সুবিধার্থে আপনি যে কোনো আপনি রেশন কার্ডের কাজকর্ম করতে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা এখানে যেহেতু আমরা রেশন কার্ডটিকে এক জায়গা থেকে এক পরিবার থেকে অন্য পরিবারের মধ্যে স্থানান্তর করতে চাইছি তো সেই ক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে 14 নম্বর যে ফর্মটা দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি একটি নতুন পরিবারের স্থানান্তরের জন্য আবেদন 14 নম্বরের এই যে ফর্মটা আপনাকে সিম্পল এই ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটিকে ফিল আপ করার জন্য আপনাকে সিম্পল এই ফর্মটি নিচের দিকে এসে এখানে যে ক্লিক টু অ্যাপ্লাই আপনাকে এটির উপরে ক্লিক করে নিতে হবে। দেওয়ার পর আপনাকে এখানে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটাকে আপনাকে এখানে টাইপ করতে হবে। এখানে আপনি সেই মোবাইল নাম্বার টাইপ করবেন যেটা মেয়ের বাড়িতে তাদের যে মোবাইল নাম্বার বা তার বাবার নাম্বার যেটা লিঙ্ক ছিল তাদের সবার রেশন কার্ডের মধ্যে সেই নাম্বারটাকে আপনাকে এখানে এন্টার করতে হবে। আপনি যদি এখানে তার স্বামীর বাড়ির নাম্বার এন্টার করেন তাহলে কিন্তু হবে না। যে মেয়েটি যেই বাড়ি থেকে এসেছে সেখানে তাদের যে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বার এখানে এন্টার করে গেট ওটিপির উপরে ক্লিক করতে হবে। তো তার মোবাইলের মধ্যে একটি ওটিপি যাবে। আপনাকে সেই ওটিপিটিকে এখানে বসিয়ে নিয়ে আপনাকে এখানে প্রসিডের উপরে ক্লিক করতে হবে। নিচের দিকে এখানে একটা কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই টাইমের মধ্যে কিন্তু আপনাকে ওটিপিটিকে এখানে বসিয়ে নিয়ে প্রসিডের উপরে ক্লিক করতে হবে। আর যদি আপনি জানেন না কোন মোবাইল নাম্বার দিয়ে তার রেশন কার্ডের সাথে লিঙ্ক রয়েছে তো আপনি নিচের দিকে এখানে আই ডোন্ট নো হুইচ মোবাইল নাম্বার আই হ্যাভ ইন মাই রেশন কার্ড আপনাকে এই অপশানটির উপরে ক্লিক করে নিয়ে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটি টাইপ করে নিয়ে আপনি খুব সহজেই আপনি আপনার রেশন কার্ডটির সাথে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা আপনি খুব সহজেই জানতে পেরে যাবেন। তো এরপরে আপনার কাছে এখানে আপনার সেই ফ্যামিলির মধ্যে যজন ব্যক্তি থাকবে তাদের প্রত্যেকের নাম, তাদের প্রত্যেকের বাবার নাম বা তাদের স্বামীর নাম প্লাস তাদের রেশন কার্ড নাম্বার, তাদের ক্যাটাগরি, তাদের স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে না ডিঅ্যাক্টিভ রয়েছে সমস্ত কিছু এখানে চলে আসবে। এইবার আপনাকে এখানে যে কাজটা করতে হবে আপনাকে এখানে আবার নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। আসার পর এইখান থেকে আপনি আবার আপনার যে ফর্ম 14 সেটার উপরে আপনাকে ক্লিক করতে হবে আপনার রেশন কার্ডটিকে ট্রান্সফার করার জন্য। তো আমরা এখানে আবার এখানে অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করছি ফর্ম 14 জায়গায়। যেই ক্লিক করবেন এরপরে আপনার কাছে সেই ফ্যামিলির সমস্ত মেম্বারের নাম আবার চলে আসবে। এইবার আপনাকে এখানে যেটা করতে হবে আপনি এখান থেকে আপনি যেই ফ্যামিলি মেম্বারকে আপনি অন্য জায়গায় ট্রান্সফার করতে চাইছেন তার নামটাকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমাদের ক্ষেত্রে আমাদের এখানে যেই মহিলাকে আমরা ট্রান্সফার করতে চাইছি তার নাম এখানে 3য় নম্বরে রয়েছে। তো আমরা এখানে এই 3য় নম্বরটা সাইডে এখানে এই যে সিলেক্ট ওয়ানের জায়গায় একটা যে বক্স রয়েছে বক্সটার উপরে আপনাকে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো সেই যে ব্যক্তি বা সেই যে মহিলা তার নামটা কিন্তু এখানে এইভাবে সিলেক্ট হয়ে যাবে। এইবার আপনাকে একটু নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। স্ক্রল করে আসার পর আপনাকে এখান থেকে নেক্সট যে বটনটি দেখতে পাচ্ছেন আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যেই মহিলাকে আপনি সিলেক্ট করলেন তার নাম তার সমস্ত কিছু ডিটেলস এখানে চলে আসবে। এবার আপনাকে একটু পেজটাকে নিচের দিকে স্ক্রল করে নিয়ে আসতে হবে। এইখানে একটি অপশন দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার। তো এখানে আপনি সেই রেশন কার্ড নাম্বারটিকে টাইপ করবেন যেই ফ্যামিলিতে এই মহিলাটি আসতে চলেছে। তার যে স্বামীর নাম হতে পারে বা তার স্বামীদের যে রেশন কার্ডটি সেটা যার হেডে রয়েছে মানে যে ফ্যামিলি অফ দ্য হেড রয়েছে তার রেশন কার্ড নাম্বারও আপনি এখানে টাইপ করতে পারেন। টাইপ করার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যে স্বামীদের যে রেশন কার্ডটি সেটা কোন ক্যাটাগরি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন।
তো এখানে আমি আপনাকে জানিয়ে রাখি, এখানে এই যে মহিলা যার এখানে রেশন কার্ডটি ট্রান্সফার করা আছে তাদের কিন্তু ক্যাটাগরি হচ্ছে যে PHH ক্যাটাগরির, কিন্তু এখানে তার যেখানে বিয়ে হয়েছে তাদের কিন্তু এখানে ক্যাটাগরি হচ্ছে যে SPHH। তো সেই জন্য আমরা এখানে SPHH সিলেক্ট করলাম। আর এখানে যে রেশন কার্ড নাম্বারটা, আমি এখানে একটা রেশন কার্ড নাম্বার দিয়ে এখানে তার ক্যাটাগরিটি দিয়ে এখানে যে সার্চ অপশানটি রয়েছে সার্চের উপরে ক্লিক করছি। তো যেই আপনি সার্চের উপরে ক্লিক করবেন, তো এইখানে এইবার যার নাম্বার দিয়ে আপনি সার্চ করলেন তাদের ফ্যামিলির মধ্যে যতজন ব্যক্তি থাকবে সমস্ত ব্যক্তির নাম, তাদের ফাদার বা হাজব্যান্ড নাম, তাদের রেশন কার্ড নাম্বার প্লাস তাদের ক্যাটাগরি এখানে শো হয়ে যাবে। এবার সমস্ত কিছু আপনি একবার কিন্তু এখানে দেখে নেবেন, তাদের নাম, সেই মহিলাটির যেই ফ্যামিলির মধ্যে বিয়ে হয়েছে তাদের যে ফ্যামিলি মেম্বাররা রয়েছে তাদের সমস্ত নাম ফাম ঠিকঠাক রয়েছে কিনা বা তাদের রেশন কার্ড নাম্বার ঠিকঠাক রয়েছে কিনা চেক করে নিয়ে আপনি এখানে নিচের দিকে এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। যেই নেক্সটের উপরে ক্লিক করবেন, এইবার আপনাকে এখানে সর্বপ্রথম রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি HOF আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, যে এখানে যে মহিলাকে আপনি এই নতুন ফ্যামিলির মধ্যে যোগ করতে চাইছেন তার সাথে এখানে এই ফ্যামিলির যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার সাথে কী লিঙ্ক রয়েছে, মানে আপনি যার রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করলেন নতুন ফ্যামিলিতে সেখানে যে রেশন কার্ডটি দিলেন সেটা তার সাথে এই মহিলার কী সম্পর্ক। তো এখানে যদি সে তার শ্বশুরের নাম্বারটি যদি আপনি দিয়ে রাখেন তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন ফাদার ইন ল, আর যদি আপনি হাজব্যান্ডের দিয়ে রাখেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন হাজব্যান্ড। এখানে কিন্তু বিভিন্ন রকমের অপশান আপনি এখান থেকে পেয়ে যাবেন, ওয়াইফ, হাজব্যান্ড, সিস্টার, সমস্ত কিছু এখানে রয়েছে। তো এইবারে আপনার কাছে এখানে নিচের দিকে সেই মহিলা এবং সে যে নতুন ফ্যামিলির মধ্যে আসতে চলেছে সেই ফ্যামিলির যে হেড অফ দ্য ফ্যামিলি তাদের দুজনের তাদের আধার কার্ড নাম্বার, তাদের বাবার নাম, তাদের যাবতীয় তথ্য এখানে শো হবে। এবার নিচের দিকে আপনাকে এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কী কারণে এখানে আপনার কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছেন। তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে বিবাহ ক্ষেত্রে বা এখানে ডিভোর্স ক্ষেত্রে এখানে ট্রান্সফার করা হয়। তো এখান থেকে আপনি আপনার রিজনটা সিলেক্ট করে নিয়ে এখানে চুজ ফাইলের উপরে ক্লিক করে নিয়ে আপনি এখান থেকে যদি বিবাহ সূত্রের জন্য হয় তো আপনি এখানে আপনার ম্যারেজ সার্টিফিকেটটিকে তার দুপাশকে আপনি স্ক্যান করে 300 কেবির মধ্যে আপনি এখানে তার PDF ফাইলে আপনি এখানে আপলোড করবেন। আর যদি ডিভোর্স ক্ষেত্রে হয়ে থাকে তো ডিভোর্সের যে সার্টিফিকেট সেটাকে আপনি এখানে আপলোড করবেন 300 কেবির মধ্যে। এখানে আপলোড করে দিয়ে আপনি এখানে নেক্সটের উপরে ক্লিক করবেন। এইভাবে নেক্সট পেজের মধ্যে চলে আসবে। এইবার আপনাকে এখানে উপরের দিকে যে টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্সটা রয়েছে আপনাকে এটার উপরে টিক করতে হবে। টিক করার পর আপনাকে এখানে গেট OTP এই অপশানটির উপরে ক্লিক করে হতে হবে। যেই ক্লিক করবেন তো আবার পুনরায় সেই মহিলার বাপের বাড়িতে যে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বারের মধ্যে আবার একটি OTP যাবে। সেই OTPটিকে আপনাকে এখানে বসিয়ে নিয়ে আপনাকে এখানে সাবমিট OTPর উপরে ক্লিক করে নিতে হবে। যেই আপনি এখানে OTPটি বসিয়ে সাবমিট OTPর উপরে ক্লিক করবেন তো আপনার যে অ্যাপ্লিকেশানটা সেটা ফাইনালি সাবমিট হয়ে যাবে এবং আপনার কাছে এই রকম একটা গ্রিন টিকেট সাকসেস বলে মেসেজ চলে আসবে এবং 1 থেকে 2 দিনের মধ্যেই আপনার যে অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনার কার্ডটি ট্রান্সফার হয়ে আপনার শ্বশুরবাড়ির মধ্যে চলে আসবে। তো এরপরে আপনি চাইলে এখান থেকে আপনার যে স্ট্যাটাসটিকে সেটাকে আপনি খুব সহজেই এখান থেকে এসে আপনি চেক করে নিতে পারবেন। স্ট্যাটাসটিকে চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে simple.wb.gov.in এই ওয়েবসাইটের প্রথমে আসবেন। আসার পরেই আপনি এখানে আপনি একটু নিচের দিকে স্ক্রল করে আসলে আপনি এখানে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড আপনি এই অপশানটির উপরে ক্লিক করার পর আপনি এখানে সেই মহিলার বাপের বাড়ির যেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনি ওটিপি নিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটিকে আপনি এখানে টাইপ করবেন। নিচের দিকে যে ক্যাপচা রয়েছে ক্যাপচারটিকে টাইপ করে নিয়ে সার্চের উপরে ক্লিক করলে আপনার কাছে এখানে পুরো তথ্য আপনার কাছে এখানে শো হয়ে যাবে। আর এটা 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন আপনার এখানে যে স্ট্যাটাসটা সেটা অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে। তো আপনি যদি এখানে ডিভোর্স হয়ে গেছে সেই ক্ষেত্রে যদি ট্রান্সফার করেন তো ডিভোর্স ফাইল, আর আপনি যদি এখানে ম্যারেজ হওয়ার সময় আপনি যদি ম্যারেজ সার্টিফিকেটটিকে আপলোড করেন তো আপনার 1 থেকে 2 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার পুরোপুরি যে কার্ডটি সেটা শিফটিং হয়ে চলে আসবে। আর এখানে আপনি যে 14 নম্বর যে ফর্মটিকে ফিল আপ করেছেন 14 নম্বরটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার কাছে এখানে আপনার যে পুরো স্ট্যাটাসটা সেটা আপনার কাছে এইভাবে শো হয়ে যাবে। আমি এখানে 1 দিনের মাথায় আমার এখানে কিন্তু কার্ডটি শিফটিং হয়ে চলে এসেছে। আমি ভিডিওটিকে 1 দিন বাদে এডিট করছি যে কারণে এখানে আমি সেটাকে আপনাকে আর দেখাতে পাচ্ছি না, কিন্তু আমার এখানে কার্ডটা শিফটিং হয়ে গেছে। আর আপনি যদি কার্ডটি শিফটিং হওয়ার পর আপনি আপনার রেশন কার্ডের মধ্যে আপনার বাবার নামের জায়গায় আপনি যদি আপনার স্বামীর নাম অ্যাড করতে চান তো সেটাও আপনি করতে পারবেন। তার জন্য একটা নতুন পদ্ধতি রয়েছে, আপনি তারপরে সেই পদ্ধতি ফলো করে আপনি খুব সহজেই কার্ডটিকে শিফটিং করতে পারবেন। আপনি যদি জানতে চান তো তারপরেও ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি চ্যানেলের মধ্যে রয়েছে, আপনি চাইলে সেটাকে দেখতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। ভিডিওটি যদি আপনার একটু হেল্প হয়ে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করুন, আপনার বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করুন, যাতে করে সবাই বাড়িতে বসে বিনা কোনো অফিসের মধ্যে গিয়ে বাস 1 থেকে 2 দিনের মধ্যেই আপনি আপনার রেশন কার্ডটিকে ট্রান্সফার করে নিতে পারবেন। তো চলুন দেখা হচ্ছে আমরা একটা নিত্য নতুন ভিডিওর সাথে। ততক্ষণ নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।